তো মেথির শাকটা দিয়ে কি বানাবো ভাবছি। বাচ্চারা তো কীভাবে খাবে, বড়রা তো যেমনি সেমনি খেয়ে ফেলবে, তো বাচ্চারা তো খেতেই চায় না। তো ওদের জন্য ভাবছি যে মেথির শাকটাকে কী দিয়ে বানাবো। তো হঠাৎ মনে পড়েছে যে অল্প চাল ডাল তো ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে মেথির শাকের একটা বড়াই বানিয়ে ফেলি। তো ওরা তো বুঝবে না, খেয়ে ফেলবে। তো তো মেথির শাকটাকে এখন কেটে ফেলছি। তো চাল ডালটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প আদা কুচি, দিয়ে দেব অল্প ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব অল্প স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এমনি কাঁচা লঙ্কাটা দেব না, গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দেব হলো শাকগুলো, মেথির শাকগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প আলু সিদ্ধ করে মিক্সড করে রেখেছি, তো আলুটাকে দিয়ে দেব। এখন সব একসাথে মেখে নেব। এভাবে করে মেখে নেব। মেখে নিয়েছি। এর মধ্যে অল্প দিয়ে দেব 2 চামচের মতো বেসন, আর এর মধ্যে অল্প দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেব। কারণ কি লঙ্কা দিই নেই, তার জন্য অল্প চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। এখন মেখে নেব। বাচ্চারা বুঝবেই না এটা কিসের বড়া। এইভাবে করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। বাচ্চারা তো এমনি শাক খেতে চায় না, তো এইভাবে করে যদি বানিয়ে দাও তাহলে ওরা বুঝবেই না, ওরা খেয়ে ফেলবে। তো হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তো বড়াগুলো এপিট উপিট করে দেব, অল্প লাল লাল হলে এপিট উপিট করে দেব। দেখো হয়ে গেছে, এপিট উপিট করে দিয়েছি, হয়ে গেছে। এখন উঠিয়ে দেব। হয়ে গেছে। বিরাট টেস্টি হয় খেতে। বাচ্চারা তো বুঝবেই না, ওদেরকে এইভাবে করে খাওয়ানো যায়। তোমরা এইভাবে করে খাওয়াতে পারবে। আরও অল্প বসিয়ে দিয়েছি, একবারে অনেক কয়েকটা, তো একবারে উল্টিয়ে দেব। তো হয়ে গেছে মেথির শাকের বড়া। তো একদম মানে এত টেস্টি হয়েছে না বড়াটা, উপর দিয়ে মচমচা থাকবে, ভিতর দিয়ে একদম নরম থাকবে। বাচ্চারা বুঝবেই না। আমি তো ভাজতে ভাজতে একটা দুটো খেয়ে ফেলেছি। একটা খেলে সব খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে, বাচ্চাদের অনেক পছন্দ হবে, ভালো লাগবে। বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যাবে শাকটা। তো তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। আশা করি ভালোই লাগবে। একবার যদি বানিয়ে খেয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছে করবে। তো রেসিপিটা পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।